হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো তোমাদের সাথে আজকে আমি আমাদের বাড়ির ফুল গাছগুলো একটু শেয়ার করলাম। অনেক দিন থেকেই ভাবি যে দেখাবো যে এই বছর শীতকালে আমাদের বাড়িতে কী ফুল গাছ লাগানো হয়েছে, কিন্তু দেখানো হয় না। তো আজকে ভাবলাম যে চলো ফুল গাছ দেখিয়ে এই ভিডিওটা স্টার্ট করা যাক। তো অনেক রকমের গাঁদা ফুল হয়েছে, দেখালাম। চন্দ্রমল্লিকা ফুলটা পৃথাই নিয়ে এসেছিলো সেদিন, তো দেখলাম খুব সুন্দরভাবে ফুটে গেছে, তো একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর আরেকটা ফুল ছিল হলুদ কালারের, তোমরা দেখতে পেলে ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখালাম। তো ওই ফুলটা পুরো গাছ জুড়ে হয়েছে, খুব সুন্দর লাগে, একদম হলুদ সর্ষে ফুলের মতন দেখতে লাগে। আর ওই ফুলটা একদম গোটা গাছ জুড়ে হয়েছে, খুব সুন্দর লাগে। তো আমরা কিন্তু পুজোতেও এই ফুলটা দিই। তো সব রকম ফুল তোমাদের সাথে শেয়ার করলাম। এই বছর আর অন্যান্য কালারিং ফুল লাগানো হয়নি। আর ফুল বেশিরভাগ ক্ষেত্রে ফুল কিন্তু পৃথাই লাগায় আর কি। তো যাই হোক, আমি বাইরের কাজটা কমপ্লিট করে আসলাম, মানে ঘর ঝাড় দিয়ে দিলাম আর সাথে উঠোনটাও ঝাড় দিলাম, দিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে পৃথা হচ্ছে অনেক টাকা জমিয়েছে, তো এটাই একটু দেখাচ্ছিল। দেখো এখানে কত টাকা আছে, সব 10 টাকার নোট। আর তো এই টাকাগুলো জমিয়েছে, তো ওগুলো দেখাচ্ছিল। আর এদিকে দেখো কত 50 টাকার নোট। এগুলো কিন্তু সব নকল টাকা, এগুলো একটাও আসল টাকা না। ও কে জানো ওকে দিয়েছে বললো, তো ওই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। অনেকগুলো 50 টাকার নোট, যেগুলো সবই নকল। একটা আবার ওখান থেকে আমার মেয়েকেও দিয়েছে। আর এদিকে আমি ভাত করছি, সাথে দেখো বেগুন ভাজা করছিলাম, কারণ শীতকালে গরম গরম ভাত দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে। ধনেপাতা বাটাও বেশ ভালো লাগে। আর এই যে আমার মেয়েকে একটা দিয়েছে 50 টাকার নোটগুলো। আর মাও চলে এসেছে, মা আজকে সকাল সকাল চলে এসেছে। ওই এখন সকাল নয়, ওই দুপুর 1টার মতো বাজে, তো মা চলে এসেছে একদম আজকে সকালেই। আর বিকেলের অপেক্ষা করেনি, তো সকালবেলায় চলে এসেছে। এসেই আমাদের সাথে গল্পগুজব করছিল। আর এদিকে তো আমি রান্নাবান্না করছি। আর এই যে দেখো পনির নিয়ে এসেছিলাম, তো কালকে এনেছিলাম আর কি, কালকে আর ভিডিও করিনি। তো পনির এনে রেখেছিলাম, তো আজকে দেখো এই যে পনিরটাই করছি, কারণ আমার মেয়ে ওই মাছ মাংস সেরকম খেতে চায় না। মাংসটা যা অল্প এক পিস খায়, মাছ একদম খেতে চায় না। এই যে ছোটো মাছের চচ্চড়ি আছে, কালকে করেছিলাম আলু বেগুন পেঁয়াজ কলি দিয়ে ছোটো মাছ চচ্চড়ি, ওটাও মানে কালকে খেয়েছে আর খায়নি, রাতেও খায়নি। ওকে ডিম পোচ করে দিয়েছিলাম, আজকেও আর বললো খাবে না, তো সেই জন্য ওর জন্য পনির আলু দিয়ে তরকারি করে দিলাম। আর সাথে আমাদের ওই ছোটো মাছ চচ্চড়ি তো আছেই, আর করলাম হলো বেগুন ভাজা। তো এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু। আর এদিকে মা বাড়িতে এসে দেখো ফুল তুলছে, মা স্নান করেই এসেছে। তো বাড়িতে এসে আমি রান্না করছিলাম দেখে মা এদিকে ফুল তুললো। তো তারপরে ঠাকুরের বাসনটা ধুয়ে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে পুজো দিয়ে দেবে, যেহেতু মা স্নান করেই এসেছে। মানে আর স্নান করতে হবে না, স্নান করে এসেছে, তো এখন পুজো দিয়ে দেবে। আর আমি ওদিকে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। তো রান্নাবান্না কিন্তু আমার হয়েই গেছে। তো চলো একবারে স্নান করে আসি। তো এই যে দেখো স্নান করে চলে এসেছি। এবার হচ্ছে মা তো পুজো দিয়েছে আজকে, অন্যান্য দিন আমি দিই, আজকে মা দিল। আর এদিকে এবার দুপুরবেলা লাঞ্চ করতে বসে পড়েছি। বেগুন ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে, তো বেগুন ভাজা খাচ্ছি। সাথে তো দেখালামই তোমাদেরকে ছোটো মাছ চচ্চড়ি, পনির আলুর তরকারি। আর এদিকে পৃথার মা দিয়েছে হলো চিকেন। তো চলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা রেডি হয়ে পড়েছি সবাই মিলে। আজকে যাব হলো ইনভাইট আছে ময়নাগুড়িতে, মানে আমার ছোট পিসির বাড়িতে, ওখানেই যাব সবাই মিলে। তো এদিকে দেখো রেডি হয়েছি। আমার মেয়ে ওদিকে লেহেঙ্গা পরেছে, ওর পুজোর লেহেঙ্গা ওর মামা দিয়েছিল যে, ওটাই পরে নিয়েছে। আর এদিকে আমি শাড়ি পরেছি, অনেক দিন বাদে আজকে শাড়ি পরলাম, তো পরাই হয় না। এবার দুর্গাপুজোতেও শাড়ি পরিনি, তো ভাবলাম যে আজকে আর কি একটা অকেশনে যাচ্ছি, তো শাড়ি পরি। তো আর ওইদিকে মাও রেডি হয়েছে, আমরা গাড়ি করে আসলাম, সাথে পিসিরাও এসেছে, পিসি আমার কাকা কাকি সবাই এসেছে। আর ভাই এসেছিল দুপুরবেলা, ও বাইক নিয়ে এসেছিল, ও আমাদের সাথে গাড়িতে আসেনি। তো এসে আমরা এই যে ময়নাগুড়িতে নামলাম। আর পৃথা আর ওর মা যাবে হলো ওদের বাড়িতে, মানে ওদের ময়নাগুড়িতে যে বাড়ি আছে আর কি, আমাদের বাড়িতে তো ওরা ভাড়া থাকে, তো ওদের নিজের বাড়িতে যাবে। তো ওরাও আমাদের সাথে একসাথে চলে এসেছে। আর পৃথার বাবা বাইক নিয়ে বেরিয়েছে।
মানে বাইক নিয়ে ময়নাগুড়ি একটু কাজও ছিল, তো আগেই চলে এসেছে। পৃথারা বাসেই আসছিল, তো আমরা বললাম যে আমরা যাব এখন, তো গাড়ি ছিল আর গাড়িতে জায়গাও হয়ে যাবে, সেই জন্যে আমাদের সাথে আসলো। তো আমরা ময়নাগুড়ি এসেই আর কি এই চলে এসেছি শপিং মলে। এখান থেকে এই যে দেখো শালটা দেখালাম, এটা আমি নিয়েছি আমার পিসির জন্য। তো নিমন্ত্রণ বাড়িতে যেহেতু যাব, গিফট তো নিতেই হবে। আর আমাদের লাটাগুড়ি থেকে আর গিফট নেইনি, কারণ লাটাগুড়ির তুলনায় ময়নাগুড়িতে অনেকটাই ভালো গিফট পাওয়া যায়, সেই জন্য এখানেই চলে এসেছি শপিং মলে গিফট কিনতে। তো আমি একটা শাল নিয়ে নিয়েছি, আর এখানে মা দেখছিল শাড়ি, কারণ মা হলো পিসির জন্য শাড়ি নেবে। আর পৃথারাও আমাদের সাথে ঢুকেছিল, কারণ ওর বাবার কাজ তখনও হয়নি, ওয়েট করতে বললো কিছুক্ষণ, তো আমাদের সাথে শপিং মলে এসেছে। আর এখানে দেখো লেহেঙ্গাগুলো কি সুন্দর সুন্দর, বিভিন্ন কালারিং লেহেঙ্গা ছিল, তো এগুলোই দেখছিলাম আর কি ঘুরে ঘুরে। অনেক দিন বাদে, সেই মানে দুর্গাপুজোর পর থেকে তো আর শপিং মল আসা হয়নি, কোথাও সেরকম যাওয়া হয় না, তো আজকে অনেক দিন বাদে এসে ভাবলাম চলো গোটা শপিং মলটা ঘুরে ঘুরে দেখা যাক। তো এখন তো শীতের সব কালেকশান হয়ে মানে তুলেছে আর কি, তো সোয়েটারগুলোই দেখছিলাম, তবে আমি যেই সোয়েটারটা খুঁজছিলাম সেটা এখানে ছিল না। তো যাই হোক, ওদিকে মা একটা শাড়ি পছন্দ করেছে, তো ওটাই নিয়েছে। আর এখানে পিসার জন্য একটা মানে ফুল হাতা আর কি সোয়েটারগুলো হয় যে একদম গরম কাপড়ের, তো এটা ঠিক সোয়েটারও না, ওই গেঞ্জি টাইপেরই আর কি, কিন্তু গরম কাপড়ের। তো এটাই আর কি নিয়ে নিয়েছে। তারপরে আমাদের এদিকে বিল করাও হয়ে গেছে, আমরা চলে এসেছি। তো এই যে দেখো পৃথা এই যে এটা কিনেছে, সেদিন দেখালাম তোমাদের আমার মেয়ের জন্য আর ওর দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম জলপাইগুড়ি থেকে। তো ওটা দেখে পৃথারও পছন্দ হয়েছে, আর এটা তো এখন ট্রেন্ডিং চলছে। তো এই যে ময়নাগুড়িতে এসে ওর মায়ের কাছ থেকে বায়না করে এটা কিনলো। আর আমাদের গিফট কিন্তু সমস্ত কেনা হয়ে গেছে। এটা হলো আমি নিয়েছি আমার পিসির জন্য শাল, একদম ব্লু কালারের, ভীষণ সুন্দর শালটা, তো কালারটাও ভীষণ মিষ্টি আর কি, তো এটাই নিয়েছি। আর মা তো ওদিকে বললামই তোমাদের, মা হলো নিয়েছে পিসির জন্য একটা শাড়ি, এই যে দেখো 2 কালারের শাড়িটা, বেশ সুন্দর শাড়িটা। তো এই শাড়িটা আমি ঠিক নাম বলতে পারবো না, কারণ শাড়ির ব্যাপারটা আমি খুব বেশি ভালো আর কি জানি না, মানে কোনটাকে কি শাড়ি বলে, তো এই শাড়িটার নাম আমি বলতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করো। আর পিসার জন্য তো দেখালামই তোমাদের, ওই সোয়েটারটা নিয়েছে, মানে ওটা ঠিক সোয়েটারও না, আবার মানে গেঞ্জিও না, ওটা মানে শীতে পরার আর কি গরম কাপড়ের, এই যে হালকা গ্রিন কালারের, ঠিক একদমই আর কি কচি কলাপাতার যে কালারটা হয় সেই কালারের। তো সব বাজার কিন্তু আমাদের হয়ে গেছে, কসমো বাজার থেকে আমরা এই বাজারগুলো করলাম। তো হয়ে গেছে, আজকে আর সোয়েটার দেখতে যাওয়ার টাইম হলো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 7:30 মতো বেজে গিয়েছিল, তো সেই জন্য আজকে কিন্তু আর সোয়েটার দেখতে যাইনি। তো এদিকে পৃথাদের নামিয়ে দিলাম, তো পৃথারা হলো ওয়েট করছে, ওর বাবা চলে এসেছে, তো বলল 2 মিনিট দাঁড়াতে, এক্ষুনি আসবে। আর আমরা গাড়িতে উঠে পড়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মানে অনেকটা রাত হয়ে গেছে আর কি, তো সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে, তাই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর এখানেই পিসির বাড়ি, খুব একটা দূরে না, ময়নাগুড়িতেই, তো এই সামনেই। তো গাড়ি আর কি পিসিদের নামিয়ে দিয়ে এসেছে, কাকা কাকি সবাইকে নামিয়ে দিয়ে এসেছে। তো এবার আবার আমরা মার্কেটিং করে চলে এসেছি পিসির বাড়িতে। তো এর আগেও পিসির বাড়ি এসেছি, ছোটো পিসির বাড়িতে, তোমাদেরকে ভিডিও করেছিলাম আর কি, শেয়ার করেছিলাম। তো আজকে অনেক দিন বাদে আবার আসলাম পিসির বাড়িতে। তো এই যে কাকা এখানে বসে আছে, কাকা যেহেতু অসুস্থ, মানে হাঁটা চলা তো সেরকমভাবে করতে পারে না, তো ধরে ধরে হাঁটে, তো কাকাকে ওদের নিচের ঘরেই আর কি বসিয়েছে। আর এখানে ওদের ছাদের মধ্যে হচ্ছে প্যান্ডেল করেছে, তো এখানেই প্রোগ্রাম। তো এই যে দেখো পিসিরা সবাই মিলে ফটোশ্যুট করছিল, এসে দেখছি যে সবাই মিলে ফটো তুলছিল, আর আমার ভাই ফটো তুলে দিচ্ছিল আর কি। তো বললাম তো ভাই দুপুরেই এসেছে বাইক নিয়ে, তো আমাদের সাথে আর কি গাড়িতে আসেনি, ও বাইকে নিয়ে এসেছে, আবার বাইক নিয়েই যাবে আর কি রাতে। তো ওই ফটো তুলে দিচ্ছিল, আর সবাই মিলে বেশ মজা করে সবাই ফটো তোলা হচ্ছিল। এখানে পিসিরা এসেছে, 3 পিসি আমার দেখো, তো 3 পিসি ফটো তুলছিল। আর বড় পিসি আমার নেই, বড় পিসি মারা গেছেন, আর মেজো পিসি আসেনি, বয়স হয়েছে আর আসেনি। তো এই 3 পিসি ছিল। তো ছোট পিসি, ওই যে মাঝখানে যে ব্লু কালারের শাড়ি পরা, সেটাই হলো ছোট পিসি। তো ছোট পিসি আর 2 পাশে 2 পিসি দাঁড়িয়ে ওরা ফটো তুললো, তারপরে আমার কাকি মা সবাই দাঁড়িয়ে একসাথে ফটো তুললো। আর প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে করেছে, উপরে দেখো লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে, ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু এত ঠান্ডা, উপরটা যেহেতু ফাঁকা, সবারই কিন্তু ঠান্ডা লেগে গেছিলো,
মানে সর্দি লেগে গেছিলো আর কি। তো যাই হোক, এদিকে ফটো তুলে আমিও তুললাম, আমার মেয়ে সবাই মিলে ফটো তুলে চলে এসেছি পকোড়া খেতে। এখানে পকোড়া ভাজা ছিল আর কি, তো পকোড়া নিয়ে নিলাম। আর উপরে কফির মানে ছিল আর কি, কিন্তু কফিটা ঠান্ডা হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা আবার নিচে আসলাম। এসে এখানে গরম গরম কফি বানিয়ে দিচ্ছিলো সবাইকে, তো ওখান থেকেই আমরা কফি খেয়ে নিলাম। তো কফি খেয়ে, পকোড়া আর কফি খেয়ে তারপরে আবার চলে এসেছি ছাদে। তো এসে এই যে সবাই মিলে ওরা ফটো তুলছিল। আমার মেয়ে আরেকটা পুচকি এসেছে আর কি, একটা ছোট্ট পুচকা, তো ওর সাথে দাঁড়িয়ে ফটো তুললো। তারপরে এখন এই যে কেক কাটিং করা হবে। তো এখানে আর কি আমার পিসির মেয়ে কেক বার করে, ওরা বেশ সুন্দর করে দেখো গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এখন আর কি এই যে কেক কাটিং হবে। তো আমার আজকে যে তোমাদের তো বলাই হয়নি আজকে কি অকেশন। আজকে ছিল আমার ছোট পিসি আর ছোট পিসের 25 ম্যারেজ অ্যানিভার্সারি, মানে 2000 সালে আমার পিসির বিয়ে হয়েছিল, 2025, তো 25 বছরের অ্যানিভার্সারি এত বড় করে করছে আর কি। এর আগে কখনো মানে এতটাও বড় করে করেনি, ছোট করে করতো, কিন্তু এই বছর অনেকটা বড় করে সেলিব্রেশন করলো। তো সবাইকে ইনভাইট করেছিল, আমরা সবাই গিয়েছি, তবে আমরা গাড়ি নিয়ে গিয়েছি দেখতেই পেলে। তো আমরা আবার রাতে ব্যাক করব। তো এই যে এখানে দেখো কেক কাটিং হয়ে গেল, আর পিসা তো খুব লজ্জা পাচ্ছিল, পিসিও লজ্জা পাচ্ছিল। তো সবাই মিলে আর কি বলা বলি করাতে তারপরে এই যে গোলাপ ফুল হাতে নিয়েও ফটো তুলেছে, তারপর কেক খাইয়ে দিয়েছে দুজনকে। তো এই যে গোলাপ ফুল নিয়ে দেখো ফটো তুলছে সবাই বলছিল। আর আমার পিসির 2 মেয়ে রুমিয়া আর রুনি, তোমাদেরকে তো এর আগেও আমি দেখিয়েছিলাম আর কি। তো যাই হোক, এই যে কেক কাটিং হয়ে গেছে, সবার ফটো তোলাও হয়ে গেছে। তো এবার আমরা কেক খাচ্ছি, কেকটা খুব ভালো ছিল আর কি। তো সবাই এবার কেক খাওয়া হচ্ছে। এদিকে আমার মেয়ের তো কেক ভীষণ ফেভারিট, তো ও 2 বার করে কেক খেয়েছে। তো আমিও এখানে কেক খেয়ে নিলাম। এবার আমরা বসবো ডিনার করতে। আর মা তো উপরেই যায়নি, ওই কেক কাটিং করার সময় একটুখানি গিয়েছিল, আবার দেখো নিচে চলে এসেছে, মানে ওদের রুমে চলে এসেছে, কারণ মার ভীষণ ঠান্ডা লেগে গেছে, মানে সর্দি লেগে গেছে, এদিকে কাশি। তো মা আর উপরে যায়নি, তো মাকে রুমের মধ্যে কেক এনে দিলাম। আর এই পাশে হোয়াইট কালারের আলমারিটা দেখলাম নাকি পিসি নতুন কিনেছে, বলেছিল যে কিনবে, তো এটা কিনেছে আর কি। তো তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে সব গিফটগুলো জমিয়ে রেখেছে, আরও গিফট জমবে, তো এখনও তো সবাই আসেনি, তো আরও জমবে আর কি। এখানেই সব ঢিপ দিয়ে রেখেছে একভাবে। তো এই যে আমাদের প্যাকেটগুলো আর কি, তো কসমো বাজারের। তো মাকে কেক দিয়ে তারপরে এই যে এটা হলো আমার ছোটো আর কি, ছোটো নয়, এটা হলো পিসির বড় মেয়ের ঘর। তো পিসির বড় মেয়ে তো যদিও কলকাতায় পড়াশুনো করে, তবে যখন আসে এই রুমটাতে আর কি থাকে। তো রুমগুলো দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি আবারও ছাদে। তো এবার এখানে তো ওদের খাবার আর কি প্যান্ডেল করেছে, তো আমরা বসে পড়েছি খেতে। তো এই যে আমি আমার মেয়ে বসেছি, আর আমাদের অপোজিটে মা আর পিসি বসেছে, আর কাকি ওই সাইডের টেবিলে আর কি বসেছে। আর অন্যান্য আরও যে পিসি গেছিলো ওরা আলাদাভাবে বসেছে, সবাই সবার মতন করে। আর এই যে দেখো আমাদের খেতে দিয়ে দিয়েছে। এখানে আজকের মানে মেনুতে ছিল ডাল, সব রকম ভাজা দিয়ে আর কি, সবজি দিয়ে ডাল, আর তার সাথে হলো এখানে ছিল হলো পকোড়া বলতে এটা ছিল কুমড়োর চপ, আর ছিল ছোট মাছ, আলু, বেগুন, পেঁয়াজ কলি দিয়ে একটা চচ্চড়ি, বেশ ভালো হয়েছিল খেতে রান্নাগুলো। আর তার সাথে ছিল হচ্ছে কাতল মাছ। আমি বলেছিলাম যে পেটির পিস অথবা লেজ দিতে, তো গাদার পিসটা আমি অতটাও পছন্দ করি না, তো দেখো আমাকে লেজ দিয়েছে। আমি ভীষণ ভালোবাসি লেজ খেতে, কাতল মাছের বা আর মাছের লেজ আমার ভীষণ ফেভারিট, তো লেজ দিয়েছে। তারপরে ছিল হলো ফ্রাইড রাইস আর মাটন, আর লাস্টে ছিল হলো মিষ্টি আর চাটনি। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমরা এখন আর কি বেরোচ্ছি। ওদিকে আমার আরেক পিসিরা গিয়েছিল, ওরাও বেরিয়ে গেছে, ওরাও গাড়ি নিয়ে গিয়েছিল, তো ওরাও বেরিয়ে গেছে। আর আমরাও দেখো এখন আস্তে আস্তে বেরোচ্ছি। আর পিসি অনেক রকমের গাছ লাগিয়েছে আর কি ছাদের সাইড দিয়ে, ওগুলোই দেখলাম। আর পিসি আসতে বললো যে ডাল কেটে দেবে, মানে মা বলেছিল ডাল দিতে লাগাবো বাড়িতে, তো পিসি বললো এরপরে একদিন সময় করে আসতে, তো ডাল কেটে দেবে।
তো ওটাই আর কি গল্পগুজব হচ্ছিলো। আর যেই পিসি আমার আসেনি বললাম, ওই পিসির ছেলে এসেছে। তো গল্প করে আমরা চলে এসেছি বাড়িতে। আর এই সোয়েটারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই সোয়েটারটা আমি কিনেছি আর কি, গতকাল কিনেছিলাম, দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিলাম। আর মেয়ের জন্য যে আজকে সাদা রঙের হাইনেকটা পরেছিল, সেই হাইনেকটা কিনেছিলাম ওই ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য। আর এই সফট জুতাটা আমার মেয়েকে হলো সম্পাদি কিনে দিয়েছে। ওই শপিং মলে গেলাম যে কসমো বাজার থেকে, ওর বার্থডে গিফট হিসাবে কিনে দিয়েছে। সাইজটা ছোট, মানে ওর সাইজের ছিল না দেখে বড় সাইজের কিনেছে। ও পড়তে পারবে, আমিও পড়তে পারবো। আমরা বাড়িতে চলে এসেছি 11টায়। এখন তারপর এসে আর কি চেঞ্জ করে নিলাম, ফ্রেশ হয়ে আসলাম, মুখ টুক ধুয়ে নিয়েছি ভালো করে। এই বিছানা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। 12টার কাছাকাছি বেজেই গেল। এসে আবার একটু সিরিয়াল দেখলাম, চেঞ্জ করলাম, সব করতে করতে 12টা বেজে গেছে। এখন আর কি শুয়ে পড়বো। আর এই যে এই সোয়েটারটা তোমাদের দেখানো হয়নি, সোয়েটারটা কিনেছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এইটাকে একটু খুলে দিব। তো দাও, ওই জুতাটাও দাও। তো এই যে তোমাদের দেখালাম এই জুতোটা হচ্ছে সম্পাদি দিয়েছে। এই যে ওর বার্থডেতে, হ্যাঁ ওর বার্থডেতে দিয়েছিল, ক্লিপ গার্ডার এগুলো সেট দিয়েছিল। আর বলেছিল যে সোয়েটার বা অন্য কিছু কিনে দেবে। তো অনেক সোয়েটার আছে, তো সোয়েটার দেয়নি। তো এই যে আজকে গিফট, তখন এই যে এই জুতোটাই আর কি দিল। তো একটু বড় সাইজ দেখে, একদম ছোটদের নেই, একদম ছোটদের নেই, বড় সাইজ একটু। তো এটাই দিয়েছে। আমার একদম ঠিকঠাক, ওর একটু ছোট এখনো হচ্ছে। তো আর একটু বড় হলে হবে, তো একটু বড়ই এনেছি আর কি। আর একদম হোয়াইট কালার। ছোট দিদা না আমাকে কি দিয়েছে দেখাবো, গোলাপ ফুল। তো পিসার আজকে 25 অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তো বেশ ভালো করে কাটলো দিনটা। ভেবেছিলাম থাকবো, কিন্তু তারপরে ভাবলাম যে এই ঠান্ডার মধ্যে বাচ্চারা নিয়ে, আমার কানে লাগাইছি, সুন্দর লাগছে। দাঁড়াও না, কথা বলছি। বাচ্চা নিয়ে থাকা অসুবিধে। তারপরে ভাবলাম যে ওদের বাড়িতে অনেক লোকজনও হবে, তো সেই জন্য। আর কাকাকেও নিয়ে গেছিলো, কাকা অসুস্থ তোমরা তো জানো। তো সেই জন্য গাড়ি ভাড়া করা হয়েছিল, তো গাড়িতে করেই গেলাম। তো খাওয়া দাওয়া করে সব অনুষ্ঠান করে আমরা চলে আসলাম বাড়িতে। তো যাই হোক, বেশ ভালোই কাটলো সবার সাথে, অনেক দিন পর বেশ আনন্দ হলো। তো এখন আর কি শুয়ে পড়বো, রাত হয়ে গেছে। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম। টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। এটা কিন্তু আসল ফুল, দাঁড়াও। টাটা।